শুভ রথযাত্রা। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আমরা দেখো এখানে জগন্নাথ দেবের যাত্রার সময় চলে এসেছি, রথযাত্রায়। তো এখানে অনেক দূর দূর থেকে জগন্নাথ দেবের দর্শন করতে এখানে আসে মানুষজন। এত মানুষের ভিড় যে বলার কথা না। এত ভক্তবৃন্দের ভালোবাসা আর এত ভক্তবৃন্দ যে দূর দূরান্তর থেকে আসে যে বলার কথা না। আমরা সেই সকাল থেকে বেরোবো করে আর বেরোতে পারলাম না, কারণ আমার সকালে পড়ানো ছিল। আর দিয়ে তারপরে একটুখানি কাজ, মানে সব ক্লায়েন্টরা এসেছিলো আইব্রু করার জন্য, তাদেরকে আইব্রুটা করে দিলাম। ওই করতে করতে আমার 1:30 বেজে গেছে। দিয়ে স্নান টান করে যেতে যেতে আমাদের প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। এসেই দেখছি যাত্রা শুরু হয়ে গেছে। তো তখনই মানে এত আমাদের কপালটা ভালো যে এই মানে রথযাত্রাটা জগন্নাথ দেবকে আমরা একটু দর্শন করতে পারলাম। তো চলো দেখো ভক্তবৃন্দরা কত আনন্দের সাথে জগন্নাথ দেবের সাথে যাত্রা করছে সেটাই দেখাবো। আর তারপরে আমরা চলে গেছিলাম পানপাড়া মাঠে। আমাদের এখানে মানে আমাদের স্কুলের পাশেই মাঠ, ওই মাঠে খুব সুন্দর জগন্নাথ মানে ঠাকুরের মেলা হয়, রথ সাজায়। আর তখন আমরা একটু বেলায় এসেছিলাম, ওই জন্য ভিড়টা একটু কম ছিল। তো দেখো আয়ান এখানে নাগরদোলায় উঠেছে, ওকে এই চেয়ার মতন যেগুলো আছে এইগুলোতে উঠিয়েছিলাম, ও খুব আনন্দ পেয়েছে। ও বারবার বলছিল মাম্মাম ঘোড়াতে উঠবো, কিন্তু আমি একটু রিস্ক মনে হলো, তাই জন্য আমি ওটাতে ওঠাইনি, ওই জন্য এই চেয়ারটাতে উঠিয়েছি। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা সকলে মিলে একটুখানি রানাঘাটে জগন্নাথ দেবকে দর্শন করতে চলে গেলাম। তো আমি, আমার বোন, কুটুস, তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই আর বোনের হাজব্যান্ড। তো আমরা গিয়ে দেখছি প্রচুর প্রচুর ভিড়, মানে রানাঘাটে একটা যে বড় শহর, চারিদিককার লোক এসেছে এখানে। দেখো কতটা ভিড় হয়েছে। আমি তো প্রথমে অবাক, কারণ আগের বার গেছিলাম এর তুলনায় কম ছিল, কিন্তু জগন্নাথ দেব এই রানাঘাটে আসলে প্রচুর লোকের আগমন ঘটে এখানে। কিন্তু মেলাগুলো এত সুন্দর বসেছিল এক চারিপাশ দিয়ে। আর প্যান্ডেলটার কথা তো বললামই না, দেখো তোমরা কত সুন্দর প্যান্ডেল করেছে। আর এই যে এখানে আয়ান বলছে এটা নেব ওটা নেব, তো ওর বাবা একটু ওকে বোঝাচ্ছে। তো আমরা গিয়ে দেখছি জগন্নাথ দেবকে গজ সাজে সাজিয়েছেন। তো আমাদের এই রূপটা তো খুবই ভালো লেগেছে। আর জগন্নাথ দেবের যে কটা দিন থাকে এখানে, সে কটা দিনই আলাদা আলাদা তাকে সাজে সাজায়। তো এখানে এত লোকের আগমন ঘটেছে যে বলার কথা নয়। এখানে দেখো মকটেল করছে, তারপরে চারিপাশে আরও সব দোকান বসেছে, দোকানপাট। তার থেকেও আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেই জায়গাটা তোমাদের নিয়ে যাওয়া যাক, চলো। এই যে এখানে এত সুন্দর লাগছে, পাশে ট্রেন যাচ্ছে, তার পাশে আবার হচ্ছে নাগরদোল্লা, তারপরে বড় নাগরদোল্লা নিয়ে এসেছে, বাচ্চাদের জলের ভেতরে খেলার ওটা নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে। এই খেলনাগুলো দেখে বাচ্চারা তো খুব আনন্দ উপভোগ করছে, তার সাথে বড়রাও খুব আনন্দ উপভোগ করছে।
আমরা মেলা থেকে চলে এসেছি, কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। পুরো মেলাটা আমি এই যে ছেঁড়া চটি পরে ঘুরেছি। আমি যেতে যেতেই ছিঁড়ে গেছে চটিটা, কিন্তু এই পুরো ভিড়ের মধ্যে এই ছেঁড়া চটিটা পরে আজকে মেলা দেখেছি। এই লাইফে ফার্স্ট আমি প্রথম হচ্ছে ছেঁড়া চটি পরে পুরো মেলা ঘুরলাম। তো গাইস, তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর আমার তো এই মানে হচ্ছে ব্যাপারটা খুব ভালো লেগেছে যে মেলায় প্রথমবার ছেঁড়া চটি পরে আমি হচ্ছে মেলা দেখলাম। তো এই যে এখানে আয়ান কত জিনিস কিনে এনেছে। গাড়িগুলো দেখাও আয়ান। ছোট্ট গাড়ি কিনেছে, দুটো বাবুলস কিনেছে, এবিসিডি কিনেছে। একটা কই, এই যে আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম কেমন আয়ান? আমাদের দেখা আইসক্রিম কেমন? আইসক্রিম কেমন? ওকে, খাও খাও। বিকেলবেলা কোনো প্ল্যান ছিল না যে যাওয়ার, ঘুরতে যাব বলে, তাই জন্য হচ্ছে হট করে বোন ফোন করেছিল যে চল দিদি ঘুরে আসি। তো আমরা ভাবলাম তো চলো ঘুরে আসি, আয়নকে নিয়ে একটু ঘোরাও হবে। তো আমরা রানাঘাটে গেছিলাম, এখন বাড়ি আসলাম, এখন 9টা 9:30 বেজে গেছে। তো এখন আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই বন্ধুরা।